আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে প্রথমেই বলি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে যে ড্রেসটি আমি তৈরি করেছি এটা 8 থেকে 10 বছর বাচ্চার জন্য। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে এখানে আমরা কিছু টুকরো কাপড় নিয়েছি আমাদের বডির উপরের পার্টের জন্য। তো এখানে আমরা একটি পার্ট সরে রেখে দিব এবং আমরা যে দুইটি পার্ট আছে এটি আমরা সুন্দর করে ভাঁজ করে দিব এবং ভাঁজ করে দিয়ে আমাদের সামনের যে অংশটুকু আছে এটি আমরা কাটিং করব। তো প্রথমে আমরা এটিকে সুন্দর করে ভাঁজ করব, ভাঁজ করে দিন আমরা ঝুলের মাপটি দেখব। তো আমাদের এখানে 15 ইঞ্চি ঝুল আছে, তো আমরা 15 ইঞ্চিতে একটি মার্ক করব। এরপরে আমরা গলার মাপটি নিব, তো আমরা 3 ইঞ্চিতে একটি মার্ক করে দিব। 3 ইঞ্চিতে একটি মার্ক করলাম। এরপরে আমরা আর্মহোলের যে মাপটি আছে এখানে আমরা 5.5 ইঞ্চিতে একটি মার্ক করব। এরপরে আমরা সুন্দর করে একটি বক্স তৈরি করে নিব গলার যে মাপ অনুযায়ী। এরপরে এই তো আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো এখানে আমরা সুন্দরভাবে এভাবে একটি রাউন্ড করে দিব। রাউন্ড করে এভাবে আমরা সুন্দর করে দুইটি পার্ট আমরা এইভাবে সুন্দরভাবে এভাবে মিলে দিয়ে তারপরে আমরা এখানে আবার সুন্দর করে একটি শেপ দিয়ে দিব। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিব। তো এভাবে আমি এই সুন্দর করে রাউন্ড দিয়ে একটি শেপ দিয়ে দিব। আমরা পুরো ভিডিওটি যদি স্কিপ না করি তাহলে আমরা ড্রেসটি খুব সহজেই তৈরি করতে পারবো। তো এভাবে আমরা সুন্দর করে দাগ অনুযায়ী এটিকে কাটিং করে নিব। তো এরপরে আমরা এটিকে সুন্দরভাবে আমরা মেলে দিব। এই তো দুইটি পার্ট আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমরা এই তো আমাদের এটি এভাবে বসবে। আমরা যে দুইটি পার্ট একসঙ্গে কাটিং করলাম এটি ডিজাইনের জন্য, তো আমাদের গলাটা এই রকম ডিজাইনটি হবে। তো এটি আমরা এভাবে বসিয়ে দেব এবং আমাদের যে পিছন সাইডের যে অংশটুকু বডির অংশটুকু এবার আমরা কাটিং করব। আমাদের টোটাল 3টি পার্ট আমাদের কাটিং করতে হবে। তো সামনের জন্য 2টি পার্ট এবং পিছনের জন্য একটি পার্ট। তো আমরা পিছনের পার্টটি আলাদা করে কাটিং করে নিব মাপ অনুযায়ী। তো এখানে আমরা পিছনের পার্টটি সুন্দর করে কাটিং করে নিচ্ছি। আমাদের যে যার বাচ্চার বডির মাপ অনুযায়ী এটিকে সুন্দরভাবে কাটিং করে নেবেন। তো এই তো আমি এখানে বডির মাপটি দিয়ে নিচ্ছি। আমরা সুন্দর করে পিছন পার্টের যে গলার অংশটুকু চওড়াটি হবে 3 ইঞ্চি এবং গলার পিছনের লম্বিটা হবে 1.5 ইঞ্চি পরিমাণ। আমরা রেখে এটিকে সুন্দর করে একটি রাউন্ড শেপ দিয়ে দিব। এভাবে আমরা সুন্দর করে একটি রাউন্ড শেপ দিয়ে দিব এবং আমাদের যে ঝুলের অংশটুকু আছে বডির সেটি আমরা এভাবে সুন্দর করে একটি রাউন্ড করে আমরা এটিকে কেটে দিব। তো এই তো আমাদের কাটিং করা শেষ। এরপরে আমরা এটিকে সুন্দরভাবে কিভাবে ড্রেসটি আমরা সেটিং করব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা আমাদের যে ড্রেসের সামনের পার্টটি আছে সেটি এভাবে আমাদের সেটিং হবে এবং আমাদের সামনের যে পার্টগুলো আছে তার জন্য করে আমরা পাইপিং কেটে নিয়েছি। আমি সেলাইয়ের সময় অবশ্য আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আমরা এই তো পিছন পার্টের গলার জন্য আমরা গলা পট্টিটিও কেটে নিয়েছি। এরপরে আমরা এই তো কুচির জন্য আমরা কাপড়ও কেটে নিয়েছি। তো এই তো আমাদের এখানে যে ঝুলের অংশটুকু আছে যে ঝুলের অংশটুকু এই তো এটি আমাদের বডির পার্ট। তো আমরা তার নিচে যে আমরা ঝুলের অংশটুকু দিব সেখানে আমরা একটি পার্ট, এটি উপরের পার্ট এক কালার, এটি আমরা কেটে নিয়েছি। এরপরে আমরা এই তো নিচেরটা তারপরে আমরা এটিকে জয়েন করব।
সেলাইয়ের সময় অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এই তো আমাদের ব্যাক পার্টের যে গলা পট্টিটি আছে সেটি আমরা সুন্দর করে ভাঁজ করে সেলাই দিয়ে দিব। তো এই তো আমরা এভাবে এটিকে সেট করে দিব। তো এই তো আমাদের গলা পট্টিটা সেটিং করা হয়ে গেছে। তো এই তো আমরা এইভাবে চেনটিকে বসাবো। তো তার জন্য আমরা প্রথমে মিডল বরাবর গলা পট্টিটিকে আগে আমরা সেটিং করে নিয়েছি। এরপরে আমরা মিডল পয়েন্টে একটি সুন্দর করে ভাঁজ দিয়ে দিব, দিয়ে তারপরে আমরা এটিকে সুন্দরভাবে কেটে নিব। আমরা যে মিডল পয়েন্টে ভাঁজটি করলাম সেই ভাঁজে আমরা এটিকে সুন্দরভাবে কেটে নিয়ে তারপরে আমরা চেনটিকে সেট করব। তো এখানে আমরা এটিকে মেলে নিব। মেলে নিয়ে আমাদের চেনটি সেট করার জন্য আমরা এক্সট্রা কাপড় কেটে নিয়েছি, সেটিকে এর সঙ্গে বসে চেনের যে পটিটা থাকে তারপরে আমরা চেনটি এখানে সেট করব। তো এই তো আমাদের চেনটি সেট করা হয়ে গেছে। আপনারা যদি কেউ চেনটি সেটিং করতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে চেনটি কিভাবে সেট করতে হয় সেটির একটি ভিডিও দিয়ে দিব। তো এরপরে আমরা এখানে এই যে সামনের অংশটুকু আছে এই অংশটুকুতে আমরা পাইপিং সেট করব। তো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, এটিকে রাইট সাইডে রেখে আমরা সুন্দর করে এই চেনটিকে পাইপিংটিকে আমরা সুন্দরভাবে এর সঙ্গে সেট করব। এর জন্য করে তো আমরা ভাঁজ করে বসে আমরা তার উপর দিয়ে একটি সেলাই দিয়ে দিব। এরপরে এই তো আমাদের সেলাই করা শেষ। এরপরে আমরা সুন্দরভাবে এটিকে রাইট সাইডে নিয়ে এসে আমরা এটিকে দুমড়িয়ে এর উপর দিয়ে সেলাইটি দিয়ে দেব পুরোটা। আমাদের বডির সামনের অংশটুকুর যে দুইটি পার্ট আমরা কাটিং করেছি তার প্রথমটি আমরা এভাবে সেলাই করে দিচ্ছি। আমরা সেম প্রসেসেও পরেরটাও আমরা এভাবেই পাইপিংটা বসিয়ে দিব। তো এই তো আমরা সুন্দর করে এটিকে সেট করে দিচ্ছি। এই ড্রেসটি অসম্ভব সুন্দর। এই গরমে বাচ্চাদের জন্য অনেক একটি আরামদায়ক পোশাক। তো এখানে আমরা এই তো এভাবে আমরা সেট করে নিয়েছি। আমরা ঠিক এভাবে পরেরটার কাজটাও আমরা ঠিক সেমভাবেই করব। এই তো আমাদের দুটি কাজ করা কমপ্লিট। এরপরে আমরা সুন্দর করে এটিকে সেটিং করে দেবো। প্রথমে আমরা গলার মাপটি সঠিক রাখবো, আমরা 6 ইঞ্চি রেখে তারপরে আমরা এটিকে সুন্দরভাবে বসিয়ে দিয়ে তার উপর দিয়ে আমরা সেলাইটি বসিয়ে দেব। আমার এই ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এই তো এখানে সুন্দর করে আমরা সেলাইটি বসিয়ে দিচ্ছি, এটিকে সুন্দর করে সেট করে নিচ্ছি। এটিকে সুন্দর করে সেট করার পর আমরা এটিকে আবার সুন্দর করে বডির শেপে কাটিং করে নিব। আমাদের শুধু ব্যাক সাইডটাই বডির শেপে আমরা কাটিং করছি, এটা আমাদের বডির শেপটা এখনও দিয়ে কাটিং করা হয়নি, শুধু আমরা জাস্ট গলার ডিজাইনটা করছি। তো এই তো আমরা এরপরে এটিকে সেলাইটি করার পর আমরা এবার সুন্দর করে আমাদের বডির যে মাপ অনুযায়ী এটিকে সুন্দর করে আমরা কাটিং করে নিব। এইভাবে আমরা মিডল বরাবর এটিকে রেখে আমরা ভাঁজ করে আমরা সেম প্রসেসে আমাদের বডির মাপ অনুযায়ী এটিকে আমরা সুন্দরভাবে কাটিং করে দিব। তো এই তো আমাদের বডির মাপ অনুযায়ী এটিকে আমরা সুন্দরভাবে কাটিং করে দিচ্ছি। এই ড্রেসটি যখন তৈরি করে আপনাদের বাচ্চাদেরকে পরাবেন তো ড্রেসটি মানে অনেক ভালো লাগবে, আশা করি আপনাদের মনটা ছুঁয়ে যাবে। তো এখানে আমরা এই তো সুন্দর করে কাট বসিয়ে দিয়ে এবার আমরা এটিকে সুন্দরভাবে দাগ অনুযায়ী কেটে নিব। তো এইভাবে পুরোটা আমরা সুন্দর করে কাটিং করে নিব। কাটিং করার পর আমরা আবারও ফিরে আসলাম। তো এখানে তো আমাদের দুইটা পার্ট আমরা একসঙ্গে রেখেছি, সামনের পার্ট এবং পিছন পার্ট দুইটা পার্ট আমরা একসঙ্গে জয়েন দিয়ে দিব। আমাদের যে কাঁধের অংশটুকু আছে সেখানে আমরা মূলত এটিকে জয়েন দিব। আমরা এভাবে দুইটা কাঁধ জয়েন দিয়ে দিব। আবারও বলছি, যাদের বুঝতে সমস্যা হবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে যে আমাদের উপরের লেয়ারের যে আমাদের দুটি লেয়ারের ড্রেসটি, তো আমাদের প্রথম যে লেয়ারটি সেটি আমরা সেলাই করে নিচ্ছি। 21টি
অনেকভাবে দেওয়া যায়, তো এভাবে দিলেও আপনারা পারবেন মাপ অনুযায়ী। এবং আপনারা চাইলে আপনারা মেশিনের যে লম্বা সেলাইটি আছে এটি দিয়ে আপনারা সুতার একটি মাথা ধরে টেনে টেনে কুচি দিলে সেটিও অনেক সহজ হয়। তো আপনাদের যার যেভাবে পছন্দ সেভাবে কুচিটা দিয়ে নেবেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এভাবে দিয়ে দিচ্ছি কুচিটি, আপনারা চাইলে অন্যভাবে দিতে পারবেন। তো এই তো আমাদের এভাবে মাপ অনুযায়ী আমাদের কুচিটি কমপ্লিট। তো এরপরে আমরা যে উপরের লেয়ারের সঙ্গে আমরা নিচের লেয়ারটি দিয়ে দিব। এর জন্য আমরা এটিকেও সুন্দরভাবে নিচের লেয়ারের মাপ অনুযায়ী আমরা কুচিটি দিয়ে দিব। তো আমরা এবার নিচের যে ঝুলের অংশটুকু আছে তো সেটি আমাদের কুচি দেওয়া কমপ্লিট। তো এরপরে আমরা নিচের যে উপরে যে লেয়ারের সঙ্গে এবার নিচের এই লেয়ারের কুচিটি আমরা সেট করে নিব। তো এর জন্য এই তো উপরের লেয়ারের সঙ্গে নিচের লেয়ারটি আমরা এবার কুচি দিয়ে মানে জয়েন দিয়ে দিচ্ছি। তো এই তো আমাদের উপরের লেয়ারের সঙ্গে নিচের লেয়ারের কুচিটি জয়েন দেওয়া শেষ। তো আমরা সেম প্রসেসেও পরের যে অপর পার্টের কুচিটিও আমরা এভাবেই লেয়ারের পর লেয়ার আমরা জয়েন দিয়ে দিব। এরপরে আমরা সামনের যে পার্টের সঙ্গে আমরা এটিকে সুন্দরভাবে সেট করে দিব। আমরা একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি আমাদের সব কিছু সহজ হয়ে যাবে। তো এরপরে আমরা এই তো উপরের যে বডির অংশর সঙ্গে আমরা নিচের লেয়ারটি সুন্দরভাবে জয়েন দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হবে না। আর বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব অবশ্যই। আর ভালো লাগলে লাইক ও কমেন্টে পাশে থাকবেন। তো এখানে এভাবে আমরা উপরের যে লেয়ার আছে তার সঙ্গে আমরা নিচের যে লেয়ার আছে তার সঙ্গে উপরের পার্টটি আমরা জয়েন দিয়ে দিচ্ছি। এই তো আমাদের জয়েন্টটি দেওয়া শেষ। আর অবশ্যই আমরা ডাবল সেলাইটি দিব, ডাবল সেলাই দিলে আমাদের ড্রেসটি অনেক টেকসই হবে। তো এই তো আমরা সুন্দরভাবে জয়েন্টটি দিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই অবশ্যই বলবেন। আমার তো এই ড্রেসটি অনেক 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 বেশি পছন্দ। তো এভাবে আমরা জয়েন্টটি দিয়ে দিব। এরপরে যে আমরা তো হাতা কাটিং করে নিই, এরপরে আমরা সুন্দরভাবে হাতাটিকে কাটিং করে নিব। তো এখানে আমাদের 40 ইঞ্চি পরিমাণ লম্বা এবং চওড়াটি 7 ইঞ্চি আছে। তো এটিকে আমরা এবার সুন্দর করে কাটিং করে নিব। এই তো আমরা এভাবে শেপ দিয়ে অনেকটা পরি হাতা টাইপের এই ড্রেসটির হাতা হবে। যেহেতু এখন প্রচণ্ড গরম এর জন্য একটি আরামদায়ক একটি হাতা এবং সাথে অনেক কুচি যেন দেখতে অনেক সুন্দর লাগে। তো এভাবে আমরা হাতাটিকে কাটিং করলাম। এরপরে আমরা সুন্দর করে হাতার যে সাইডটা আছে এটা সুন্দর করে দুমড়িয়ে আমরা সেলাই করে নেব, যেটি আমরা সবাই পারি। তো এখানে আমরা ড্রেসটি সেলাই করার পর এবার আমরা কুচিতে আসব। তো এই তো আপনাদেরকে বলেছিলাম যে কুচিটি বিভিন্নভাবে দেওয়া যায়। তো এখানে এই তো আমি মেশিনের যে বড় সেলাইটি আছে সেটিকে আমরা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা সেলাইয়ের একটি মাথার মানে যে সুতাটি আছে এই সুতাটি ধরে আমরা টেনে টেনে এটিকে কুচি করব। তো এখানেই আপনারা বুঝতে পারবেন আমি কুচিটি কিভাবে করেছিলাম। তো এই তো এভাবে এই কুচিটিও করা যায়, এটিও অনেক ইজি হয়। আমরা যারা নতুন আমরা চেষ্টা করব এভাবে কুচিটিকে করার, তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে। তো এই তো আমরা এভাবে টেনে আমাদের ড্রেসের হাতার যে অংশটুকু আছে সেখানে আমরা মাপটি অনেক সহজে নিয়ে যাব। ছোট থাকলে বড়ও করা যাবে এবং বড় থাকলে ছোট করা যাবে। যে আমরা যারা নতুন আছি সেলাই কাজে তাদের জন্য এই কুচিটি বেস্ট। এভাবে কুচি করলে অনেক সুবিধা হয়, মাপ অনুযায়ী এটিকে সুন্দরভাবে সেট করে নেওয়া যায়। তো এই তো আমাদের এটিকে কুচি করা হয়ে গেছে। এরপরে একটু লক্ষ্য করবেন আমরা কিভাবে কুচিটিকে সেট করব। এই তো আমাদের এই কুচিটি করা হয়ে গেছে কমপ্লিট। এরপর আমাদের যে হাতার অংশটুকু আছে এই তো আমাদের হাতার যে সাইডটি এটিকে আমরা সুন্দরভাবে সেটিং করে দিব। তো আমরা যারা নতুন অবশ্যই আমরা ট্রাই করব এভাবে কুচিটি দেবার। এই তো অনেক সময় ছোট হতে পারে বা বড় হতে পারে, যার কারণে এভাবে ছোট বড় হলেও কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো এটিকে ঠিক করে দেওয়া যায়। তো এরপরে আমরা এই তো আমরা এভাবে জয়েন্টটি দিয়ে দিয়েছি।
আমরা ঠিক হাতারটিকে এভাবে দুইটা সাইডে আমরা সেটিং করে নিয়েছি। এরপরে আমাদের যে নিচের ঝুলের অংশটুকু আছে সেখানে আমরা সেলাই করব। তো তার আগে আমাদের বডির সাইডটিকে আমরা ফিটিং করে নিব। তো এই তো আমাদের হাতার অংশটুকু থেকে আমরা এই সেলাইটিকে করব। তো হাতার এই অংশটুকুকে আমরা সমানভাবে মিলায় দিয়ে এখান থেকে আমরা একদম নিচ পর্যন্ত সেলাইটি করে দিব। তো এখানে আমরা স্টপ রেখে এটি মনে করতে হবে। তো এখানে আমরা স্টপ রেখে আমরা যে ফিতাটি করে রেখেছি কোমরের জন্য সেই ফিতাটিকে এখানে সেটিং করে দিব। তো এর জন্য ফিতাটিকে আপনারা একটু লক্ষ্য করেন। তো এভাবে আমরা ভেতর দিয়ে দিয়ে এভাবে আমরা পুরোটা নিচ পর্যন্ত সেলাইটি করে দিব। তো এভাবেই আমরা পুরোটি সেলাই করে দিব। আমরা একবার যদি বুঝতে না পারি আমরা বারবার ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা পারবেন। আর কোথাও বুঝতে সমস্যা হলে আমি আবারও বলছি, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিব। তো এই তো আমরা নিচের যে অংশটুকু আছে এটি আমরা 1 ইঞ্চি পরিমাণ রেখে আমরা এটিকে সেলাই দিয়ে দিচ্ছি। তো এভাবে আমরা প্রতিটা স্টেপে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাইটিকে দিয়ে দিব। আমি আশা করছি আপনাদের এই ড্রেসটি অনেক অনেক বেশি ভালো লাগবে। এখানে 2.5 গজ পরিমাণ কাপড় আছে। আর আমার এই ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে লাইক ও কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।